সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসের পঞ্চম শ্রেণীর গণিতের অনুশীলনী 7 খ, পৃষ্ঠা নম্বর হচ্ছে 88, কোশ্চেন নম্বর হচ্ছে 9, ভাগ করো। এখানে 1 থেকে 4টি অঙ্ক দেওয়া আছে। দেখো নম্বর 1 করে দেখাই, দেওয়া আছে কি সেটা তুলে নেই। দেওয়া আছে 9 ভাগ 1.8, এটা দেওয়া আছে। এখন আমরা এই অঙ্কটিকে কিভাবে করব? এই অঙ্কটিকে অনেক নিয়মেই করা সম্ভব। প্রথমে আমি এটাকে এভাবে দেখাচ্ছি। দেখো যে দশমিক বিন্দুর পরে একটি অঙ্ক, সুতরাং এটাকে 10 দ্বারা, এটাকেও 10 দ্বারা গুণ করব। এখন প্রথমে অঙ্কটি তুলে নিই। এখন দিয়ে 9 ভাগ 1.8 সমান 9কে 10 দ্বারা গুণ, কারণ হচ্ছে এই 1-এর জন্য অর্থাৎ এই দশমিকগুলো উঠিয়ে দিতে হবে। তাহলে কি হবে, এই যে দশমিক বিন্দুর জন্য 1, দশমিকের ডানে যে কয়টি অঙ্ক থাকবে সেই কয়টি শূন্য, অর্থাৎ একটি শূন্য। অর্থাৎ 1 লেখার পরে যদি ডানে একটি শূন্য লিখি 10 হবে। অর্থাৎ 10 দ্বারা 9কেও গুণ করব, 1.8কেও গুণ করব। তাহলে দেখিয়ে দেই। প্রথমে এই 9 গুণ 10, এটাকে ব্র্যাকেট দেই, এরপর ভাগ চিহ্ন 1.8 গুণ 10, এখানে এই ব্র্যাকেট দিয়ে দেখাচ্ছে। এখন কি হবে, 9কে যদি 10 দ্বারা গুণ করি 90 হবে। 90 হলো, এখানে ভাগ চিহ্ন 1.8কে 10 দ্বারা গুণ করি, তাহলে 1.8 এর দশমিক বিন্দু উঠে যাবে, অর্থাৎ 18 হবে। কিভাবে হয় দেখো, এখানে 1.8 গুণ 10 এটা দেওয়া সমান এই দশমিক বিন্দুর জন্য 1 লিখি, দশমিকের ডানে একটি অঙ্ক একটি শূন্য হয়, দশমিক বিন্দুর পরিবর্তে 1 লিখলাম, অর্থাৎ দশমিক বিন্দু উঠিয়ে দিতে হবে। তাহলে কি হবে, পরিবর্তে যেহেতু এটা উঠে গেল, এরপর সে দশমিক বিন্দু উঠে গেলে 18 হয়। এখানে গুণ চিহ্ন আছে, এখানে 10, এটা লিখি। দেখো এই 10কে এই 10 দ্বারা ভাগ করি, এখানে ভাগ ফলে 1, আবার এখানেও 1 লিখতে পারি, অর্থাৎ 10কে এটাকেও ভাগ, এটাকেও ভাগ, 10 দিয়ে ভাগ, 10কে আবার 10 দিয়ে 10কে ভাগ করেছি, অথবা এটার গুণের নামটা পরে এখানে আমি ভাগফল 1 লিখেছি, 10কে 10। এখন 18 দিয়ে 1কে গুণ করি, কি হবে, 18 হবে। তাহলে কি হলো, এই 18 হলো। এখন এই 90কে 18 দ্বারা যদি ভাগ করি তাহলে 5 হবে ভাগফল, কারণ 5 90, 18 করে গুণের নামটা পড়বে, অথবা তোমরা ভাগ করে দেখবে। দেখো প্রথমে যদি আমরা এই 90 লিখলাম, মনে করি এই 90 লিখলাম, এখানে 18 লিখলাম, এটা জোড় সংখ্যা, এটাও জোড় সংখ্যা, এটার অর্ধেক লিখি 45, 45 দুগুণ 90, এটার অর্ধেক লিখি 9, এটা লিখলাম। এখন 45কে এই 9 দ্বারা ভাগ করতে পারি, 9 এর গুণের নামটা পড়ি, 5 নং 45, অথবা আবার এই যে 9কে 3 দ্বারা ভাগ করতে পারি, 45কেও 3 দ্বারা ভাগ করতে পারি। এভাবে ছোট করতে করতে আমরা ভাগফল নির্ণয় করতে পারবো, অথবা ভাগ করে দেখব, অর্থাৎ 18 দিয়ে 90কে ভাগ করে দেখব কত হয়। 5 90, 5 হবে। অবশ্যই তোমরা এটা বুঝতে পেরেছো কিভাবে এই 5 সংখ্যাটি কিভাবে লিখলাম। দেখো এই এক নিয়মে দেখাচ্ছি, এরপর দেখো অথবা বিকল্প নিয়ম দেখাচ্ছি। আরেকটি নিয়ম, এখানে 9 ভাগ 18, এটা লিখলাম 18, এখানে 1.8, 9 ভাগ এটা সমান দেই, এখানে 9 আছে, 9 লিখি, এই 9 লিখলাম, ভাগ চিহ্ন, এখানে কত, 18। এখন এই যে এখানে কত আছে, 1.8 আছে, এই দশমিক বিন্দুর পরিবর্তে 1 লিখলাম, দশমিকের ডানে একটি অঙ্ক, সুতরাং একটি শূন্য লিখলাম, অর্থাৎ দশমিক উঠে গেল, এই 18 হলো, অর্থাৎ 18/10 হলো। এখন এই যে ভাগ চিহ্ন, এটা গুণ দেবো, অর্থাৎ 9 গুণ চিহ্ন দেই, তাহলে কি হবে, এটা বিপরীতকরণ, অর্থাৎ লবটা হর হলো, হরটা লব হলো, এটা হলো। এখন 9 দিয়ে এই 18কে আমরা ভাগ করতে পারি, 2 হবে। এই 2 দিয়ে 10কে ভাগ করতে পারি, 2 দিয়ে যদি 10কে ভাগ করি, এখানে 1 লিখতে পারি, আবার না লিখলে হবে, এখানে 5 লিখবো, 5 দুগুণে 10, তাহলে কত পেলাম, 5 পেলাম, এই 5। এভাবেও আমরা করতে পারি, অথবা আমরা ভাগও করতে পারি। কতকে ভাগ করব, 9কে ভাগ করব কত দিয়ে, 1.8 আছে। দেখো এই যে দশমিক বিন্দুর ডানে কয়টি অঙ্ক আছে, একটি অঙ্ক, তাহলে দশমিক বিন্দুর ডানে যদি এভাবে এক বা একাধিক অঙ্ক থাকে, দশমিক বিন্দুটি যদি তুলে দিতে চাই, তাহলে এখানে একটি অঙ্ক আছে বিধায় একটি শূন্য লিখবো, তাহলে দশমিক বিন্দু উঠে গেছে, অর্থাৎ এখানে 18 হলো। এখন 18 দিয়ে এই 90কে ভাগ করতে পারি, 5 90, 5 বার যাবে, এখানে 90 হলো, বিয়োগ করি, 0 হলো। এভাবে সাধারণত ভাগ করা যায়। এভাবে ভাগ করতে পারি, এখানে দেখিয়েছি যেভাবে, এভাবে ভাগ করতে পারি, এভাবে ভাগ করতে পারি, আরও
অনেক নিয়ম আছে। অর্থাৎ আমরা এভাবে এই যেমন এখানে 1.8 এটার মধ্যে থেকে 1.8 বের করে নিব, সেভাবেও আমরা এটা করতে পারি। অথবা এখানে দেখো, অর্থাৎ এই 3 নিয়মেই থাক, তোমরা যদি কমেন্টস করো এর বিকল্প নিয়ম যদি শিখতে বা জানতে চাও, তাহলে আমি এর বিকল্প নিয়ম করে দেখাবো। দেখো এই একইভাবে এখানে এই 2 নম্বরটা কিভাবে করতে হয়, দেখো 2 নম্বর করে দেখাই। এখানে 2 নম্বরও সেই একই নিয়ম, অর্থাৎ দশমিক বিন্দুর ডানে শুধুমাত্র একটি অঙ্ক, প্রত্যেকটিতে দশমিক বিন্দুর ডানে একটি অঙ্ক। সুতরাং এটা কিভাবে আমরা করব, এটাকে আমরা 10 দ্বারা গুণ করব, এটাকেও 10 দ্বারা গুণ করব। অর্থাৎ 10 দ্বারা গুণ করব কেন, এই দশমিকের জন্য 1 এবং দশমিকের ডানে একটি অঙ্ক, তাহলে একটি শূন্য, অর্থাৎ 1 এবং 0 যদি আমরা লিখি, দশমিকের জন্য 1 লিখেছি এবং দশমিকের ডানে একটি অঙ্ক বিধায় একটি শূন্য লিখেছি, অর্থাৎ 10 হলো। তাহলে 10 দ্বারা এটাকেও ভাগ, অর্থাৎ 10 দ্বারা এটাকে আমরা গুণ করব, তাহলে এটাকেও 10 দ্বারা গুণ করব। তাহলে কিভাবে করব, দেখো সমান দেই, এইভাবে লিখবো 72 গুণ 10, এটা ব্র্যাকেট দেই, এরপর ভাগ চিহ্ন 1.2 গুণ 10। এখন কি হবে, এখানে 720 হবে, অর্থাৎ একটি শূন্য হয় এখানে বাড়তি এই অঙ্কর সাথে, এখানে এই দশমিক বিন্দুটা উঠে যাবে, অর্থাৎ 12 হবে। এখন 12 দিয়ে এই 720-কে ভাগ করব, যে ভাগ ফল হবে এটা লিখবো। দেখো 12 দিয়ে ভাগ করি, এই 12 লিখলাম, 720। দেখো 12 গুণের নামটা আমরা পড়তে পারি 5 বারং 60, 6 বারং 72, 6 হলো, এখানে 72 বিয়োগ করি। দেখো এই যে একটি শূন্য আছে, এখানে শূন্য হলো, বিয়োগ করলে তো শূন্য হয়, এই যে শূন্য আছে এই শূন্যটি এখানে লিখে দেই, হয়ে গেল। অর্থাৎ 60 বার 60 হলো এখানে নির্ণয় ভাগফল। তাহলে আমরা কি লিখবো, অতএব নির্ণয় ভাগফল 60। দেখো এখানে বলেছি বিকল্প নিয়ম দেখাবো, এখানে সমান দেই 72 ভাগ চিহ্ন, এই দশমিকের জন্য 1 লিখি, দশমিকের জানে একটি অঙ্ক, সুতরাং একটি শূন্য হলো, দশমিক উঠে গেল, দশমিকের পরিবর্তে 1 লিখেছি, তাই এখানে এটা হলো। এখন কি লিখবো, এখানে 72 লিখবো, ভাগ চিহ্নটা গুণ দেবো, তাহলে এই যে হর 10 আছে এটা লব হলো, এখানে লব আছে 12, এটা হর হলো। 12 দিয়ে এটাকে ভাগ করি, 6 বারং 72, 6 হলো, 6 দিয়ে এই 10-কে গুণ করি, কারণ এটাও তো লব, এখানে 1 হয়, 1 না লিখলেও হয়, 1 দিয়ে এই 10-কে ভাগ করলে ভাগফল 10ই হবে, তাই তারপর আমরা দেখিয়ে দিতে পারি, এখানে 1 লিখেছি, অর্থাৎ এটাকে 12 দ্বারা ভাগ, এটাকে 12 দ্বারা ভাগ করে 6 লিখেছি। এখন 6 দিয়ে 10-কে গুণ করি, 60 হবে, এটা হচ্ছে নির্ণয় ভাগফল। দেখো যে কোনো এক নিয়মে করলেই হবে। এরপর আরো বিকল্প নিয়ম আছে। এরপর একইভাবে তোমরা এই 3 নম্বর 4 নম্বর এটা করতে পারবে। দেখো 3 নম্বরেও এখানে 10 দ্বারা এটাকে গুণ, এটাকেও 10 দ্বারা গুণ, তাহলে 120 হবে, এখানে 4 হবে, তাহলে 120-কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি কত হবে, 30 হবে। অর্থাৎ দেখো এখানে 120 লিখলাম, এখানে 4 লিখলাম, 4-এর গুণের নামটা করে 12-কে ভাগ করে 3 হলো, এই যে শূন্য আছে শূন্যটি লিখে দেই, একটা নেই, শূন্যটাও আমরা কেটে দেই, এই শূন্যটা একটা যদি কেটে দিই তাহলে এখানে 30 হলো, তাহলে ভাগফল এখানে 30 হবে। অবশ্যই এটা করতে পারবে। দেখো এখানে কত, এই 30 আছে, এখানে 5 আছে, 10 দ্বারা গুণ করলে 300 হবে, এখানে 5 হবে, 300-কে 5 দিয়ে ভাগ করলে এই 300 লিখলাম, 5 দ্বারা ভাগ, 5 × 30, এই 300, এই 30-কে আমরা ভাগ করতে পারি 6, এই যে শূন্য আছে শূন্যটা লিখে দেই। এভাবে আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কগুলো কিভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।